আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। আমরা যারা আসলে ভাবতেছি ফেসবুকে কাজ করব, কিন্তু আমি কিছুই জানি না, কিছুই বুঝি না কিভাবে কাজ করব, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং সময় নিয়ে একটু বুঝবেন, তাহলে আজকে আপনি বুঝে যাবেন কিভাবে আপনি ফেসবুকে কাজ করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে এডিটিং করবেন। এই সম্পর্কে আজকে আমি 6টা ধারণা দেব আপনাদেরকে, তাহলে আপনি বুঝে যাবেন খুব সহজে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রথম ধাপে আমরা আলাপ আলোচনা করব। আপনি বলতে পারেন আমার কাছে দামি কোনো ক্যামেরা নেই, আমার কাছে দামি কোনো মোবাইল নেই, আমার কাছে কোনো সেটআপ নেই, আমি কিভাবে কাজ করব। এখন আমরা যারা ফেসবুক চালাই, হাজার হাজার কোটি কোটি মানুষ সবাই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে। আপনার হাতে এরকম একটা মোবাইল সেট আছে নিশ্চয়ই। তাহলে এই মোবাইল সেটটা দিয়ে আপনি যদি কাজ করার ইচ্ছা থাকে, আপনি এই মোবাইল সেটটা দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। যদি আপনার মনোবল ঠিক থাকে এবং ইচ্ছা শক্তি থাকে, তাহলে আপনি কাজ শুরু করতে পারেন। তারপর আপনি বলতে পারেন যে আমি গাইডলাইন কোথায় পাবো। গাইডলাইন যদি আপনি খুঁজতে যান, তাহলে আপনার পাশাপাশি যদি কেউকে না খুঁজে পান আপনার গাইডলাইন হিসাবে, আপনি ইউটিউবের সহযোগিতা নিতে পারেন। দ্বিতীয় ধাপে থাকছে আপনি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে। আপনি কিভাবে কাজ করবেন সেটা আপনি ফেসবুক, ইউটিউব বলেন, ওইটা অনুসারে আপনি কাজ করতে হবে। আর ওই অনুসারে যদি আপনি কাজ না করতে পারেন, তাহলে আপনি ফেসবুক চালাতে পারবেন না। আর এই গাইডলাইনটা আপনি ইউটিউব থেকে সহযোগিতা নিতে পারেন। তৃতীয় ধাপে থাকছে আপনি বলবেন যে আমি ভিডিও করলাম, আমি এখন এডিটিং জানি না, সেটার গাইডলাইনও আপনাকে ইউটিউব দিচ্ছে। ইউটিউব আপনাকে সম্পূর্ণরূপে একটি গাইডলাইন দিতে পারে। আপনি ইউটিউবে ঢুকে দেখবেন, আপনি প্রতিটা অ্যাপসের সাহায্যে বিভিন্ন হাজার হাজার ভিডিও ছাড়া আছে। আপনি কিভাবে ভিডিও করবেন, কিভাবে এডিটিং করবেন, প্রত্যেকটা গাইডলাইন আপনি ইউটিউব থেকে সহযোগিতা নিতে পারেন। আমার কমেন্ট বক্সে আমি আমার লিঙ্ক দিয়ে দিব। আমার ভিডিও আপনারা যদি দেখতে চান কিভাবে ক্যাপকাট দিয়ে এডিটিং করতে হয়, সেই লিঙ্ক আমি দিয়ে দেব, আপনারা ওইখান থেকে সহযোগিতা নিতে পারেন। চতুর্থ ধাপে থাকছে আপনি বলবেন যে আমি তো ভিডিও আপলোড করতে পারি না। আপনি খুব সহজ পন্থাতে ভিডিও আপলোড করতে পারেন, সেই বিষয়টাও আপনাকে ইউটিউব সহযোগিতা করতে পারে। আপনি যদি মনোবল এবং সৎ ইচ্ছা থাকে বলে আমি ফেসবুকে কাজ করব, আপনাকে সম্পূর্ণরূপে একটা ভিডিও ইউটিউব চ্যানেল আপনাকে সহযোগিতা করতে পারে। সেই ব্যবস্থা আপনার ইউটিউব চ্যানেলে রয়ে গেছে। পঞ্চম ধাপে থাকছে আপনি বলবেন যে আমি কিভাবে কাজ করব, কিভাবে কমেন্ট করব, কিভাবে এঙ্গেজমেন্ট তৈরি করব, কিভাবে আপলোড করব, সেই বিষয়টা আমি বুঝি না। আমি বলবো আপনি কিছুই বোঝা লাগবে না, আপনি শুধু একটা গাইডলাইন তৈরি করবেন, সেটা হচ্ছে ইউটিউব। যদি আপনার ইচ্ছা শক্তি এবং মনোবল ঠিক থাকে, আপনাকে ওই চূড়ান্ত পর্যায়ে নিয়ে পৌঁছাতে পারে। আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে আর যথেষ্ট পরিমাণ ধৈর্য থাকতে হবে এই কাজ করার জন্য, তাহলে আপনি ইনশাল্লাহ আগাতে পারবেন। আর আপনার কাজ, মনোবল সব কিছু আপনার ধৈর্যের মাধ্যমে পরীক্ষিত হবে, তাহলেই আপনি ফেসবুকে সাকসেস হতে পারবেন। ষষ্ঠ ধাপে থাকছে আপনার গুরুত্বপূর্ণ কিছু টিপস, যেগুলো আপনি মানলে ফেসবুকে সাকসেস হতে পারবেন। আপনার ধৈর্য শক্তি খুব বেশি লাগবে। এখানে দেখা গেছে আপনি কাজ করতে করতে এক সময় ধৈর্য হারা হয়ে যাবেন, তখন আপনি কাজ ছেড়ে দিতে মন চাবে, কিন্তু না, ধৈর্য হারা হলে চলবে না। ফেসবুকটা এমন একটা বিষয় যেটাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। কখন সফলতা আপনি ধরা দিবে সেটা আপনি নিজেও বলতে পারবেন না, কিন্তু আপনার ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ভিডিওটা আরও লম্বা করব না, কারণ আপনারা হয়তো বিরক্ত হতে পারেন, সেই জন্য ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে, যদি আপনারা একটু হলেও উপকার হয়ে থাকে ভিডিওটা দেখে, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি এমটিভি থেকে
মাহবুব আলম, ধন্যবাদ সবাইকে।